হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা গুড নাইট ব্লগ নিয়ে। এখন ঘড়িতে টাইম এই কটা বাজে। আমার এই ঘড়িতে ব্যাটারি নেই, ব্যাটারিটা লাগাবো লাগানোই হচ্ছে না। ব্যাটারি রয়েছে, বের করেছি। দাঁড়াও এক মিনিট। ব্যাটারি শেষ হয়ে গেছে, প্রায় 15-20 দিনেরও বেশি হয়ে গেছে। ব্যাটারিটা যে আমি লাগাবো, লাগানোই হচ্ছে না। এখন ভিডিওর মাঝখানে আর লাগাবো না, থাক। এখন অনেক ঝামেলা আছে, টুল নিয়ে উঠে ঘড়িটা নামাও করো। তবে চেঞ্জ করে নিলে ভালো হতো। দাঁড়াও, কবে দিয়ে ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করব। ঘড়িতে এখন বাজে 5টা বেজে 40, মানে 6টাও বাজেনি। চেঞ্জ করব করা হচ্ছে না। এই যে দেখো, ব্যাটারিটা বের করলাম, আর এই যে নতুন ব্যাটারি। চলো, একটু অসুবিধা হলো, বরঞ্চ লাগিয়েই অসুবিধাটা এখন হচ্ছে, বাট পরে আমার সুবিধাই হবে, কারণ কালকে অনেক সকাল সকাল এখান থেকে বেরোতে হবে। দাঁড়াও, টাইম কটা বাজে দেখে নি। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা বেজে 24। আর আমার ঘড়িতে 6টাও বাজেনি। 9টা 24। ওকে, আমাকে ঘড়িটা 15 মিনিট একটু ফাস্ট করে রাখতে হবে। 9টা 24, মানে ধরো 9টা 25 হচ্ছে। আমি টাইমটা এগিয়ে দিই, 5, 10, 15 একদম। মানে আমি ঘড়িতে টাইম করে রাখলাম 9টা 40। চলো, ঘড়ি পরিষ্কারই আছে, লাগিয়ে দিই। অনেক দিন দিয়ে এই কাজটা করার ছিল, হচ্ছিল না, এখন করে দিলাম। 9টা বেজে 40, মানে 15 মিনিট। একটু অসুবিধা হলো। অসুবিধা বলতে কি হলো, যে আমাকে টুল নিয়ে আসতে হলো, টুলের উপর উঠে লাগাতে হলো, নামতে হলো, টুলে জিনিস ছিল সেটা সরাতে হলো। বাট ঠিক আছে, আমার জন্যই সুবিধা হলো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে 5টায় উঠবো, ইচ্ছে আছে আর্লি মর্নিং ব্লগ বানাবার, করবো। দিয়ে ঘর থেকে 6:30টার মধ্যে কালকে বেরোতে হবে। সো ঘুম ভাঙলেই না আগে চোখ যায় ঘড়ির দিকে, বাট ঘড়ি তো থাকে, মানে ঘড়ি চলছে, বাট যেহেতু ঘড়িটা বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে চলছে, যেহেতু ব্যাটারিটা শেষ হয়ে গেছে, টাইম তো ঠিকঠাক থাকছে না। তো এখন করে দিলাম 15 মিনিট বেশিটা, এই জন্য রাখলাম, আমারই সুবিধা হয় কাজে বেরোতে, ঘুম থেকে উঠতে। সো চলো ব্লগটা শুরু করি। ব্লগটা আজকে যেটা করব সেটা না করে অন্য কাজ করলাম। অ্যাকচুয়ালি আমি ঘরে তোমাদেরকে বলেইছিলাম যে আমি মেথি ওয়াটার লাগাই। এই যে মেথি ওয়াটার, দেখো লাল জল বেরোবে, এই দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মেথি ওয়াটার। মাথায় এখন আমি লাগাবো। চুলের জন্য মেথি খুব উপকারী। আর তোমরা জানোই আমি হেয়ারটা কাট করেছি, কারণ ভীষণভাবে হেয়ার ফল হচ্ছিল, সেই কারণে আমি হেয়ারটা কাট করেছি। আর হেয়ার কাট করার পরে ভাবছি চুলের একটু যত্ন নিই আর কি, যেটা করলে চুলের ভালো হবে, চুলের হেয়ার ফলটা স্টপ হবে, হেয়ারের রিগ্রোথ হবে, সেই কাজগুলো করব। বড় চুল হলে একেবারেই পসিবল হয় না, মানে ওই সমস্ত কিছু করা, আর চুল ভীষণভাবে ভাঙে বড় চুল। বাট ছোট চুলটাকে একটু যত্ন করা সুবিধাই হয়। তো ভাবছি যে চুল কাটার পর শুরু থেকেই যদি এটা শুরু করি, তাহলে যখন চুলটা আমার বড় হবে, চুলটা ভালো থাকবে, অতটা হেয়ার ফল হবে না। এই যে সপ্তাহে 1 দিন বা 2 দিন এটা লাগাবার চেষ্টা করি, হয়ে উঠছে না সময়। আজকে ভাবলাম যে চলো ভিডিওর মধ্যে লাগাই। একটা মানে ভিডিও তো বানাচ্ছি ঠিকই, আর এটা লাগাবারও ছিল, তো ব্লগও হয়ে গেল। এটাই আমার ব্লগের একটা টপিক, নাইট হেয়ার কেয়ার রুটিন। কি বিচ্ছিরিভাবে আমি এটা লাগাচ্ছি, দেখো এইভাবে লাগাচ্ছি। আমার কাছে না স্প্রে নেই। স্প্রে বটল আমি কিনেছিলাম 2খানা, বাট সেটা যে কি করলাম খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। ঠিক আছে, স্প্রে বটল দিয়ে লাগালে না চুলের গোড়াগুলোতে লাগাতে খুব সুবিধা হয়। এটা তো তেল নয়, লাগাতে একটু অসুবিধাই হয়। পুরো চুলে ভালো করে মানে এটা চুলে দিতে লাগে না, এটা দেবো অ্যাকচুয়ালি আমার চুলের গোড়ায়। ঠিক আছে, বাট স্প্রে বটলটা পাচ্ছি না খুঁজে। কিনবো যে কেনাও ঠিক হচ্ছে না, মানে যে দোকানগুলোতে জিজ্ঞাসা করেছি সেই দোকানগুলোতে নেই। উফ, হাত ব্যথা হয়ে গেল, নিচে পড়ে গেছে কত। এই যে এখন আমি এটা লাগালাম, তো এটা লাগাবার পর চুলটাকে শুকনো করব। শুকনো করবো মানে নিজে নিজে ন্যাচারালি শুকনো হবে হাওয়াতে। তারপরে হেয়ার অয়েলিং করব, দিয়ে শোবো, সকালবেলা হেয়ার ওয়াশ করব।
মেনলি আমার চুল না এই সামনের পোর্শনে অনেক বেশি ঝরেছে, পেছন দিকে চুল অনেক আছে, যা আছে অনেক আছে, খুব বেশি না হলেও, বাট চুলটা কমছে সামনের দিকে। দেখো, ব্যাস ডান হয়ে গেল লাগানো। এখন এই অবস্থাতেই ফ্যান জোর করে দিয়ে আমি বসে থাকবো, চুলটা শুকনো হোক, দিলে আমি অয়েলিং করব। অয়েলিংয়ের পার্টটা, আউচ হাত ব্যথা করছে, অয়েলিংয়ের পার্টটা আমি আর ভিডিওতে ইনক্লুড করছি না, কারণ অয়েলিং করতে এখন দেরি আছে। এই ভিজা চুলে আমি অয়েলিং করব না, চুলটা শুকনো হবে দিয়ে করব। স্প্রে বটলটা থাকলে কি সুবিধা হতো জানো তো, চুলের এই পেছন দিকে এইসব জায়গাগুলোতেও আমি স্প্রে করে করে এই মেথি ওয়াটারটা লাগাতে পারতাম, বাট স্প্রে বটল নেই। দুখানা কিনেছিলাম, ইউজও করেছি, তারপরে সেটা পরিষ্কার করে কোথায় যে তুলে রেখেছি আমি সেটা খুঁজে পাচ্ছি না। আবার ভাবলাম কিনে নি, তাহলে পাচ্ছি না যখন, আমার তো এখন দরকার। কিনতে গেলাম, যে দোকানগুলোতে যাচ্ছি সেই দোকানগুলোতে স্প্রে বটল নেই, 50 টাকা দাম। অনলাইনে দেখছি 130 টাকা দাম দেখাচ্ছে, সেই জন্য আমি আর অনলাইনে কিনলাম না। দেখছি লোকাল শপেই যখন পাবো তখনই কিনবো, নইলে এইভাবেই চলবে। তো মেথি ওয়াটার না চুলের জন্য খুব ভালো হয়, চুলের রিগ্রোথের জন্য ভালো হয়, চুলের টেক্সচারটা চেঞ্জ হয়। আচ্ছা, চুলের তোমার যদি হেয়ার ফল প্রবলেম থাকে সেটা কমবে। আমার আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবাই জানো, টুকটাক এই সমস্ত ভিডিও তোমরা সবাই দেখো ইউটিউবে, তাই অনেকেই জানো। যারা জানো না একটু দেখে নিতে পারো হেয়ারের কেয়ার করার জন্য মেথি ওয়াটার কতটা উপকারী, আর তোমরা দেখে নিতে পারো, অনেকেরই চ্যানেলে দেওয়া। সো এই হলো আমার আজকের গুড নাইট ব্লগ। 9:24 হয়ে গেছে, কালকে যেহেতু 5টার সময় উঠতে হবে, সো আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি একটু, কারণ তাড়াতাড়ি উঠবো। আর সকালবেলা আর্লি মর্নিং ব্লগ একটা বানাবার প্ল্যান আছে, মানে সকালে উঠে কি কি করব সেই ব্লগের মধ্যে সেগুলো ভেবে রেখেছি, বাট তার জন্য আমাকে অনেক সকালে উঠতে হবে। তো সেই সকালে ওঠার জন্য আমাকে তাড়াতাড়ি শুতে হবে। দেখা যাক, আজকে আবার বিকেলবেলা ঘুমিয়েছি, সো সকালবেলা ওঠাটাই মানে তাড়াতাড়ি ঘুম আসাটা একটু চাপের হয়ে যাবে, ঘুম এলেই ঘুমিয়ে পড়বো। সো এই হলো আমার নাইট হেয়ার কেয়ার রুটিন। স্কিন কেয়ার এখন করছি না, স্কিন কেয়ার করার আছে, বাট স্কিন কেয়ারটা ভাবছি আর্লি মর্নিং ব্লগে করবো। সো ততক্ষণ তোমরা এই ব্লগটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আর্লি মর্নিং ব্লগের জন্য ওয়েট করো। সো এখনের ব্লগটা এখানেই অফ করছি। তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই, শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিমস। ওকে, টাটা।